আসসালামু আলাইকুম এলাকাবাসী। এটাই হলো আমাদের নারায়ণগঞ্জ কবরস্থান। এই নারায়ণগঞ্জ কবরস্থান আমাদের গ্রামের ছেলেপেলে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবক হিসাবে। এটা উদ্যোগ নিয়েছে সংস্কার করার জন্য এবং চতুর্পাশে ওয়াল করার জন্য। এই যে ইট দেখতেছেন, ইটও ফেলানো হয়ে গেছে। এই নারায়ণগঞ্জ কবরস্থান, এদিকে আসেন, আরো দেখেন যত জঙ্গল ছিল সব জঙ্গল পরিষ্কার করে ফেলছে। আমাদের গ্রামের এই নারায়ণগঞ্জ গ্রামের ছেলে পেলে গেলে যা আছে তারা সবাই মিলে একত্রভাবে এই গুরুস্থানটাকে সংস্কার করতেছে। আর এই ইট অনুদান দিয়েছে আমার আলহাজ ছোট ভাই মুজাম্মিল হক হাজি সাহেব। উনি 4000 ইট এই গুরুস্থানের জন্য দান করেছেন। আশা রাখি, আমি দোয়া করি আল্লাহ যেন উনার দীর্ঘ আয়ু কামনা করে। তার সঙ্গে আরো দেখেন, এইদিকে গ্রামের সবাই, আমাদের গ্রামের শত শত মানুষ আজ এই কবরস্থানে শুয়ে আছে। জানি না আমাদেরকেও আসতে হবে, কবে আসতে হবে তা আমাদের জানা নাই। এই যে আমার বাবার কবর ছিল এখানে, এখানে আমার বাবার কবর ছিল, পিছনে আমার মায়ের কবর ছিল, ওই যে এখানে দেখতেছেন বড় ভাইয়ের কবর। এই ধরনের আত্মস্বজন, গ্রামবাসী, ময় মুরব্বী সকলেই এই গুরুস্থানে আজকে চিরনিদ্রায় শুয়ে আছে। আজকে এই এই যে নতুন নতুন কবর এখানে হচ্ছে, হ্যাঁ, সারা জীবন সারা ইসে চিরনিদ্রায় হয়ে আছে অনেকেই, ময় মুরব্বী, ভাই বিরাদর, বাপ মা, আত্মীয় স্বজন। জানি না আমাকেও কবে এই গুরুস্থানে আসতে হবে, হ্যাঁ, তার কোনো নিশ্চয়তা নাই। আর এদিকে সামনে আসেন, আরো দেখেন এই যে সংস্কারের কাজ চলতেছে। আল্লাহ দিলে খুব আনন্দ লাগলো যে আমার গ্রামবাসীর ছেলেপেলে গিলা উদ্যোগ নিয়ে এই যে কাজটা সমাধা দিতেছে। ইনশাল্লাহ এতে আমি খুব খুশি, খুব আনন্দিত। আরো যদি আপনারা পারেন দান করার জন্য কিছু কেউ থাকেন, আপনারা এগিয়ে আসেন। হ্যাঁ, এই ছেলেপেলেদের উদ্যোগ আমার কাছে খুব একটা ভালো লেগেছে। এতদিন জঙ্গলে পড়েছিল, কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আমরা মুরব্বী পারিনি। আজকে আমার ভাতিজা ছেলে পেলে যারা আছে সবাই উদ্যোগ নিয়েছে এটার দিকে। আর এই যে আলহাজ হাজি সাহেব, আমার ছোট ভাই, শ্রদ্ধেয় ছোট ভাই, উনি 4000 ইট দিয়েছেন এই কাজটা চতুর্পাশে ওয়াল করার জন্য। আমি আবারও নির্বিশেষে উনার দীর্ঘ আয়ু কামনা করি। উনি যে এতটুকু উদ্যোগ নিয়েছেন এবং 4000 ইট দিয়েছেন, এতে আমি কৃতজ্ঞ জানাচ্ছি আমার ছোট ভাই আলহাজ মুজাম্মিল সাহেবকে। অতএব এই যে দেখলেন, আমরাও কবে আসব, আমি কবে আসব তার কোনো ইহা নাই। বাপ মা, ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন, গ্রামবাসী আজকে সকলেই এই জায়গায় শুয়ে আছে। আমাকেও যে কবে শুইতে হবে তার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ পাক আমাদেরকে, আজকে দুনিয়াতে আসি, হয়তো আর কালকে থাকবো না, কবে এখানে চলে আসতে হবে, এই যে ভাই বিরাদর, আত্মীয় স্বজন কবে গাড়ি বহর করে নিয়ে আসবে তার কোনো নিশ্চয়তা নাই। অতএব আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি ভাই, দুনিয়াদারি বাদ দিয়ে এই গুরুস্থান সংস্কারের জন্য কিছু যারা পারেন, আমি তাদেরকে আকুল আবেদন জানাচ্ছি, তারা যেন সুন্দরভাবে এই গুরুস্থানটাকে সংস্কারের কাজে এগিয়ে আসে, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম।